কথা বল আজকে কথা বল 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 হাওয়া বেরিয়ে গেছে সিল্টু ভাই সকাল সকাল। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় বরের যত্ন নিতে বসে পড়েছি। তো সবাই ভালো আছো তো? জানি ভালোই আছো। তো কালকের ভিডিওটা তো ওই অবধি শেষ করলাম, বাড়িতে এসে আর ভিডিওটা করা হয়নি, তাই ভাবলাম আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেলি। আর এই যে দাদা ভাই কালকে চুলে শ্যাম্পু করেছিল, কিন্তু চুলটা ও তেল লাগায়নি বলে বলছে যে চুলটা আমার তোমার কথা শুনে কিরকম হয়ে গেল। এর আগের দিনের একটা ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে ইউটিউব থেকে আমরা অনেক কিছুই গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। স্পন্সর যেগুলো পেয়েছিলাম এই কদিনের ভিডিও তো বন্ধ ছিল, তো দেখানো হয়নি। তো আজকে একটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চুলের একটা সিরাম দিয়েছে, তো এটা খুবই ভালো, কিন্তু আমরা কিছু রেজাল্ট পাইনি, খুব একটা ভালো পাইনি। তো দাদা ভাইকে বললাম যে চুলটা এখন যেহেতু তোমার ভিজে নেই, তো চলো লাগিয়ে দেখি এটার কি কাজ পাওয়া যাচ্ছে। এর আগে আমি ভিজে চুলে লাগিয়েছিলাম বলে হয়তো বা বুঝতে পারিনি। বাকি এটা এর আগে আমি একটা সিরাম ইউজ করেছিলাম, ওর মতনই কিছুটা লাগছে, হাতে নিলে বোঝা যাচ্ছে, কিন্তু চুলে নিয়ে কি হবে সেটা জানি না। তো চলো দেখাই, লাগিয়ে আরো অনেক কিছু পেয়েছি, ওগুলো তোমাদেরকে আজকে শেয়ার করবো। আর সব থেকে বিশেষ কারণে আমি ভিডিওটা আজকে শুরু করছি, আমাদের গ্রামের হরিনাম হচ্ছে। তা আজকেই হরিনাম আছে, আজকেই ধুলোট হবে, আজকেই খাওয়ান দাওয়ান সবকিছু। তো দুদিন করে হয়, আগের বছরে হয়েছিল দুদিন। তো দুদিন না 3 দিন হয়েছিল? দুদিন না, তো এবারে একদিনই হয়েছে, একটু প্রবলেমের জন্য একদিনই করছে। তো তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তো চলো আগে এটা লাগিয়ে দিই দাদা ভাইকে। আর কালকে কেনা ড্রেসগুলো তোমাদেরকে দেখাবো যে দাদা ভাই কি কি ড্রেস নিয়েছি। দুটো নিয়েছে, তোমাদেরকে তো দেখালাম, কিন্তু একটা আমার সব থেকে ভালো লেগেছিল, কিন্তু ওটা বাজেটের মধ্যে দিল না, মানে খুব হাই বাজেট বলছিল। যাক, মানে অত দাম নয়, একটা নেওয়া হয়েছিল বলে ওদের দোকান থেকে, আর একটা কিন্তু কমালো না। তাই জন্য দাদা ভাই বললো যে ঠিক আছে নেবো না, ছাড়ো পরে অন্য নেবো। তো অন্য দোকান থেকে একটা হাওয়া হাওয়া জামা কিনে নিয়ে এসেছে, জানো? কেমন লাগছে? মাথা ঠান্ডা লাগছে? হাওয়া কুল কুল লাগছে। আমরা এখন গ্রামের ভেতর দিয়ে হাঁটছি। এই যে বুড়ো ছেলেটা, বুড়োটাকে চান করাতে যেতে হচ্ছে, জানো? রাস্তায় রাস্তা হচ্ছে, পিচ ঢালছে, এত গরম তাপ, বাপরে। আমাদের গ্রামটা তো দেখানো হয়নি, বলো গ্রামের ভেতরটা। হ্যাঁ, এটা আমাদের গ্রামের ভেতর। কিছুদিন পরে এখানে আমাদের জল ঢালা হবে, জানো? আমরা জল নিয়ে আসতে যাবো, এবারে যাবো। হ্যাঁ, আমরা যাবো এবারে জল নিয়ে আসতে। চান করে আসি, আসার সময় একটু হরিতলায় যাব। এই যে এইখানটা আমাদের, এখানটা জল ঢালা হয়, পুজো হয় বড় করে। 1 তারিখে মনে হয়, বলে আষাঢ় মাসে, জ্যৈষ্ঠী আষাঢ়। হ্যাঁ, এটা শীতলা ঠাকুর ছিল, শীতলা টলা ভট্টর হয়। একবার দুবারই দেখেছি আমি। আর এটা সে ওই বাবুদের বাড়ি। তুমি এই দিক দিয়ে কোথা দিয়ে যাচ্ছ? কাউকে খুঁজছো নাকি? কি করছো তুমি? কি করছো? ঠান্ডা খাচ্ছ? আমায় দেবে না? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের একটা দাদুর বাড়ি, মানে আমাদের বাবাকে ছেলে করেছে ওই দাদুদের বাড়ি। এটা এত গরম পড়েছে, গরমে দেখো কি অবস্থা। আমাদের সামান্য একটুখানি হেঁটে যাচ্ছি, তাও গ্রামের ভেতর দিয়ে, রাস্তা দিয়ে যায়নি, রাস্তাটা আরো বেশি গরম দিচ্ছে, মানে পিচ ঢালছে, তার চারিদিক দিয়ে গরম আওয়াজ দিচ্ছে, গরম। ভেতর দিয়ে গেলে কি বলতো, লোক খালি দেখে। দিদা রেডি হয়ে গেছে, হরিতলায় যাচ্ছে। এই দেখো, একবার রাস্তা হয়েছিল, এর উপরে আবার পিচ দিচ্ছে। এখন যত দিন যাচ্ছে নতুন নতুন খালি সিস্টেম হয়ে যাচ্ছে। চাপ চাপ করছে, জুতোগুলো টেনে বসে যাচ্ছে। ওরে গরম, এরা আবার দরজা লাগিয়ে দিয়েছে এদিক দিয়ে। কালকে এইটা বসিয়েছে, কালকে ভিডিওতে দেখাচ্ছিলাম, আজকে ওই পাটটা হচ্ছে, মানে দুটো দুটো। কত সুন্দর। মামিদের বাড়িতে একটা ছোট্ট মেহমান এসছে, দেখো কি কিউট দেখতে হয়েছে। দেখো, এটা হচ্ছে ওর মা। প্রত্যেকদিন 2 মামি মিলে যুদ্ধ করে এর সাথে, জানো? দেখি বাড়িতে কি করছে। নেই না নাকি কেউ? যুদ্ধ করা হয়ে গেছে, জান দিইনি হবে তো এবার মনে হচ্ছে। কিরম সিস্টেম করেছে দেখো, এইখানে পিচগুলো দিচ্ছে, গরম পিচগুলো ওই বড় বড় এই যে লরিটা করে ঢেলে দিচ্ছে, আর এটা রাস্তায় পড়তে পড়তে আসছে। এগুলা আমরা আগে দেখেছি, তোমার ওই বড় বড় রোডগুলো হয়, হাইওয়েগুলো, ওইখানে এই মেশিন থাকে। হ্যাঁ, এখন গ্রাম ঘরেও দিয়ে দিয়েছে। এখন আর আগের মতন সেই ঢালাই মেশিনে ঢালাই করে সেই ফাটাই হয় না,
এইভাবেই এখন রাস্তা আছে। আগে দেখতাম আমরা পিচ রাস্তা যখন হতো সেই বড় বড় ঢালাই মেশিন, কেমন একটা পিচ গলানো একটা মেশিন ছিল, ঢালাই বলছি সরি, যাই হোক ওইগুলোতে করতো আর সব নিয়ে গিয়ে রাস্তায় ফেলতে হয়। দেখো ফেলবে এবার, দেখো কেমন এই দেখো দেখলে কিভাবে কাজ হচ্ছে রাস্তায়। এইসব জিনিসগুলো আমরা আগে বড় বড় রোডে দেখতাম, বলো যে এখানে আসতো না, এই পড়তো, মানে সব জায়গায় এই মেশিন দিয়ে এখন কাজ হচ্ছে প্রত্যেকটা গ্রাম। ঠিক আছে, চলো। নতুন জামা পরে কেমন ফুটুনি দেখাতে দেখাতে যাচ্ছে দেখছো। তাই তো এত রোদ, কোনখানটা খেলে নাম হচ্ছে কোনখানটা? আচ্ছা ওইখানটা। আগের বারে বেশ কত সুন্দর ঘিরে একটা প্যান্ডেল বানিয়ে করেছিল বলো। আর ধুলোট হবে, হ্যাঁ ধুলোট হবে তোমার ওই 4টের দিক করে। আর ওই যে ওখানে সব মালসা করছে বাসন্তী তলা, ওইখানে পরে আস। আর আমার অবস্থা দেখো, পুরো এটাকে ভিজিয়ে নিয়েছি, নিয়ে পুরো গায়ের মধ্যে ঢেকে নিয়েছি। মানে এত গরম লাগছে যেন মনে হচ্ছে সেই গলা পুকুরের জলে ডুবে বসে থাকি, মানে উঠবোই না এরকম। পুকুর দেখলেই স্নান করতে মন যায়। রাস্তা দিয়ে যাই যখন একটা একটা পুকুর দেখি যেন মনে হয় নেমে পড়ছি। সবার পায় সবার পায় সবার পায়। তুমি বুঝতে পেরেছিলে যে এখন আসবে? এটাকে বলে নগর ভবন। বলতে বলতে তো আসছিল। হ্যাঁ, এটাকে নগর ভবন বলে। আমি তো জানি না, তবে ফার্স্ট টাইম। আমি তো ভাবলাম হয়তো আরেকটু লেটে আসবে, কিন্তু এখন কটা বাজে? ওই যে বাজে 35-40 ধরি একটা, তাই না? হ্যাঁ, এবারে তো বললাম যে সেইভাবে জমজমাটে আর কি হচ্ছে না, আগের বারে যেভাবে হয়েছিল। এবারে ছোটর মধ্যে করে তো ছেড়ে দিচ্ছে। নাম তো মনে হয়ে গেছে, এবার তোমার ধুলোট হবে মনে হচ্ছে। সন্ধ্যাবেলায় তো খিচুড়ি খাওয়ানো বললো, চলো আমরাও এখন খেয়ে নি। আমরা কিন্তু কাল পর্যন্ত জানতাম না যে আজকে আছে বলে, কিন্তু ডেটটা আগে থেকেই ঠিক ছিল, কিন্তু আমাদের মাথায় নেই। মানে হঠাৎ আজকে সকাল থেকে শুরু হবে এটা জানা ছিল না। আমরা জানি না, রাত্রির থেকে এরকম একটা ব্যাপার না, হঠাৎ করে এই প্ল্যানিংটা হয়েছে। না, হঠাৎ করে নয়, 1 মাস আগে থেকে প্ল্যান হয়েছে। আজকে হবে জানি, কিন্তু এইভাবে হবে জানে না। আজকে হবে ডেটটা দিয়ে দিয়েছিল, মানে কারোর মনে ছিল না। হবে জানে না কেউ যে এরকম একদিনই সবকিছু হবে, এরকম কেউ সবাই জানতো। আগের বারে দুদিনে হবে, রাত্রির বেলায় সারা রাত নাম হবে, তারপরের দিন আবার তোমার এরকম ধুলোট হয়ে খিচুড়ি যেমন দুপুরবেলা খাওয়ানো হয় দিয়ে শেষ হবে। কিন্তু এবারে একদিনই সবকিছু করে দিয়েছে। যতই হোক কি করে এই সবে একটা পুজো হয়ে উঠবে নেই না কেউ, মানে পালনীয় করতে হয়। আগের বারে সব পালনই করেছিল নিরামিষ, 2 দিন করা হয় তো। সেটা আগে থেকে একটা প্যান্ডেল খাটানো, বাঁশ ফাঁস লাগানো হয়, লাইট লাগানো হয়, তখন মানুষ জেনে যায়। কিন্তু এইবারে ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখলাম যে ফুল টুল লাগানো হয়েছে হরিতলায়, চাল টাল চলছে। ভালোই লাগলো, খরচা কম, ওই জন্য বছরে একদিনে করেছে।
এবারে সেভাবে মানে গ্রাম থেকেও সাপোর্ট পাইনি, যারা বাইরে আছে যার যেমন হয়েছে দিয়েছে। কেন হঠাৎ করে বলতে বাসন্তী পুজোটাই কিভাবে করলো দেখো না, মধ্যবিত্ত ঘরের মানুষদের এটাই একটা প্রবলেম। কোথায় পাবে বলো 2 মাস 4 মাস ছাড়া যদি গ্রামে অনুষ্ঠান হয়? এরম তো নয় যে সবাই চাকরি বাকরি করে, সবাই মাঠে খেতে যায়। ঠিক আছে চলো আমরাও খেতে বসেছি, খাই। আমাদের এত বড় গ্রামটার মধ্যে একটাও সরকারি চাকরিজীবী কেউ নেই, সব থেকে একটা বিশাল ব্যাপার। একজন ছিল তাও সে ওইদিকে চলে গেছে। হ্যাঁ, সে রিটায়ার হয়ে গেছে। আর এত বড় গ্রামে একজনই মাত্র। আচ্ছা ঠিক আছে চলো। এটা নিয়ে আলাদা গল্প, নিয়ে তুললে আলাদা গল্প বেরিয়ে যাবে, ফালতু বলে লাভ নেই। যাই হোক, আজকে হচ্ছে, একদিনই হচ্ছে, সবাই আনন্দ করুক। এতে এনজয় নয়, আনন্দ করুক, হরির নাম করুক, বাস। হরির নাম করুক ওইটাই। ঠিক আছে। তো এখন বাজে 4:41, লক্ষ্মীমন্ত বউ হয়ে একটু বেরিয়ে পড়েছি নাম দেখতে। তো চলো একটু দেখি। একবার খালি গিয়েছিলাম, তখন দেখলাম যে তখন নাম হচ্ছিল, ওই জন্য আমি চলে এসেছিলাম। আমার তো খুব দেখার শখ, ধুলোট হয় না, কাদায় গড়াগড়ি করা, ওটা আমি মানে একবারও দেখতে পাইনি। এখানে এতবার হরিনাম হয়েছে, অন্যের বাড়িতে হয়েছে, আমাদের আগের বছর এখানে হয়েছে, কিন্তু দেখতে পাইনি। দাদা ভাইকে সে কখন থেকে বলছি চলো চলো চলো, একটা মুভি লাগিয়েছে, সেই মুভিটার পেছনেই ঘুরেছিল। তাই আমি তুমি থাকো, আমি একটু ঘুরে আসি, চলো যাই একটু দেখে আসি। হয়ে গেছে মনে হয়। এখানে দেখলাম একটা মামা কাদা টাদা মেখেছিল। ভাই তোরা চৌদিকে খোল করতাল বাজে, মোচে নাচে গোরা করতালো বাজে, চৌদিকে খোল করতাল বাজে, মোচে নাচে গোরা লাগলো হরি লুটের বাহার, লুটেনে ভাই তোরা, হরি লুটের বাহার, লুটেনে ভাই তোরা। চিনির সন্দেশ ফুল বাতাসা, মন্ডা জোড়া জোড়া, সন্দেশ ফুল বাতাসা, মন্ডা জোড়া জোড়া। এই যে এখন বাজে 6:03, আমি পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে একটু বেরোবো। আমার কপালে আর ওই সেই ধুলোর দেখা নেই, গেলাম দেখতে পেলাম না, হয়ে গিয়েছিল। আমি তোমাদের বললাম না যে আমি এটা কখনোই দেখতে পাই না, বলে খুব সুন্দর নাকি হয়, কাদা গড়াগড়ি করে আর করে দেখার মতন, কিন্তু দুঃখের কথা আমার কপালে নেই, তাই আমি দেখতে পাইনি। তো গিয়ে একটুখানি দেখতে পেলাম। তো চলো এখন আমরা রেডি হয়েছি, রেডি হয়ে একটু বেরোবো, বাজারের দিকে যাব। আর হিরোকে দেখো কেমন লাগছে নতুন ড্রেসটা পরে, হাওয়া হাওয়া জামা পরে। তো কাকুকে হাওয়া হাওয়া জামাটা পরে কেমন লাগছে রে? ভালো লাগছে না? সত্যি মানে একটা নতুন স্টাইলের ভালোই লাগছে। কালকে আমি রাগাচ্ছিলাম যে ফুটো ফুটো জামাটা নিয়ে করবেটা কি, এত ভালো লাগছে, এক তো গরম আর এই কাপড়টা গরম হবে না। তো বললো যে না গো সত্যি এটা ভালো, মানে বেশ ভালোই লাগছে, আচ্ছা হাওয়া তো বেশি লাগে। তো চলো বাদলকে নিয়ে যেতে হবে না, আমরা চলে যাই। তো চলো বাকি পরে শেয়ার করছি। একটু বাজার দিকে যাব, কিছু বাজার করার আছে, একটু বাজার করে আসি। তো তারপরে এসে তোমাদের সাথে আবার গল্প করব, আর যেতে যেতে তারপরে শেয়ার করব, ঠিক আছে? তা বিকেলে টাটা, বাই বাই। একটু শেয়ার করেই দিই তোমাদের সাথে। এই যে এটা হচ্ছে নামের ভোগ, তো আমরা কেউ খেতে যাইনি, তাই মা নিয়ে এসেছে। দাদা ভাই বললো যে একটু নিয়ে এসো মা, সবাই তো নিয়ে যাচ্ছে, তাহলে নিয়ে এসো। চলো একটুখানি খাই, খেয়ে টেস্ট করি। আগের বছরে সবাই মিলে ওখানে বসে খেয়েছিলাম, এবছরে কিন্তু সবাই মিলে আর বসে খাওয়া হয়নি, তো মাও যায়নি, তাই জন্য বাড়িতে নিয়ে এসে যে ও খাচ্ছে। কেমন টেস্টি হয়েছে? খাওনি? গরম আছে খুব। ঠিক আছে চলো আমি একটু নিয়ে থাকি। NH2 আর যেতে হবে না, আমাদের বাড়ির সামনে দিয়ে চলে গেছে NH2। দেখেছো রাস্তাটা দেখো, বাপরে কি দারুণ দেখতে লাগছে। কালকে ওই পোর্শনটা করেছিল, আজকেই তো দেখালাম এই দিকটা করছে, দেখো কত সুন্দর লাগছে। মাখন মাখন সঞ্জুকে ডাকছে বাড়িতে ওর মা।